আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে, আরে মৌলবীরা কি জানেবে, ধর্ম যার যার, উৎসব সবার। দারুণ কথা। আমাদের গ্রামে একটা এমএ পাস ছেলে আমাকে বলছে, তোমাদের মতো হুজুররা কোনো মৌলবী এরকম কথা বলতে পেরেছে? কত সুন্দর কথা, মিল মহাব্বতের কথা। আমি তাই, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি এটা যদি সত্য হয় আমাদের জন্য বিরাট সুবিধা। কুরবানির সময় বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, ওদিকে কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ভোট টাকাচ্ছ ঈদের সময়, সম্প্রীতি বাজাই রাখুন। পুজোর সময় সম্প্রীতি বাজাই রাখুন। অনেকজন বলে, হুজুর আমরা তো কাটুয়ায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো করতে গিয়েছিলাম, হুজুর কি জানে বা? ভালো জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই। অর্জুনডি গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সব ভাই ঘুমাচ্ছে, তাদের বাড়িতে বেঁধে দিয়ে তাদেরকে এক কামড়ায় ভরে দিয়ে ডাকাতি চলছে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, তো সবাই ঘুমাচ্ছে, একটা লোক পেশাব করতে উঠেছে, সে দেখলে শালা এদের ঘরে ডাকাতি হচ্ছে, তো সব বসে বসে দেখলে ডাকাতি হয়ে ডাকাতিরা সব মালপত্র নিয়ে পালিয়ে গেল দেশ থেকে। পালিয়ে যাওয়ার পরে পুলিশ চলে এলো কাটুয়া থানা। আসার পরে জিজ্ঞেস করছে, এই গোটা গ্রামের লোক উঠে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো বলো ডাকাতি, কিরকম করে ঢুকে ওরা? সে বলছে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না মারবে না? একে লিচো একে মার, চোর বেরিয়ে যাবে। তো শুনেলেন আমার ভাই, যে বলবে যে আমি মজা দেখতে গেছিলাম সে বেশি মার খাবে। কেন? কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কাজ হবে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, না হলে জবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গাকে ঘৃণা করে সেখান থেকে সরে এসো। আচ্ছা বলুন, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে জায়েজ আছে কি নাই? হারাম। মুসলমান অনেক ছেলে হোলি খেলে, খেলে না খেলে না কথা বলেন? খেলে। অনেক ছেলে কাটুয়ায় আপনি দেখতে পাবেন। কারা? যে ছেলেগুলো চাষিবাসী ছেলে এরা যায় না, শিক্ষিত সমাজের ছেলেরা যায়। যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, যারা বেশি বুঝেছে তারা যায়। কেন? তারা বলে অসুবিধা নাই, ধর্ম যার যার, উৎসব সবার। কখনো নয়। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি, কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, তারটাকে নিজের মনে করো না। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, বিপদে পড়বে। একটা নৌকায় পা দাও, দুটো নৌকায় পা দিও না, তোমরা ফেরে পড়ে যাবে। মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, গুনাহ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা, অপরকে বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘৃণিত পাপ। শুনেলেন? গুনাহ, নেকি আর পাপ কার জন্য? মুমিনের জন্য না বেঈমান কাফেরের জন্য? কথা বলেন, কথা বলে না এরা? পাপ আর পুণ্য কার জন্য? ইমানদারের জন্য না বেঈমানের জন্য? ইমানদারের জন্য। আপনি যখন মুমিন, আপনাকে ভালো কাজ করতে হবে। আপনি মন্দ কাজ করলে কিন্তু গুনাহ হবে। যে লোকটা গুনাহগার, যে লোকটা কাফের, যে লোকটা বেঈমান, তার তো সবই গুনাহ, ভালো কাজ কিছুই নাই। যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ করে, আমাদের দেশের কয়েকজন পণ্ডিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না? কথা বলেন। ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভালো লোক ছিলেন। এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি, যাদের আমরা বই পড়ি। স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে, কলেজে ইউনিভার্সিটির অফিসে, ঠিক কিনা? কথা বলে থাকে। তারা তো ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে কি দিলেন?
ভালো কাজের বদলা, যারা ভালো কাজ করবে ঈমান আনবে না, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবে, পরকালে আর কিছু থাকবে না। যদি তারা কালমা পড়ে নেয়, তার দুনিয়াটাও সুখের, পরকালটাও সুখের হয়ে যাবে। আমাকে একজন প্রশ্ন করেছে, আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেঈমান বলেছেন। অবশ্যই, যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে মুশরিক, আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে। বলছে সে জানেন কতগুলো শিশুর চিকিৎসা করায়, কত মানুষের উপকার করে। আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে। যদি সে ইস্তেগফার করে, কালমা পড়ে ফিরে আসে, তবে তার দুনিয়া আখিরাত কামিয়াব হবে। ওই জন্য মুসলমানদের বোঝা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি, অর্থাৎ আমি যাই করি নাই করি। অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফামাজ কিচ্ছু পড়েনি, রোজা ফুজা রাখতো না, নামাজ পড়তো না, ঈদ বকরা ঈদ পড়তো না, কিন্তু মুসলমান। কে বললো তোমাকে? সে মরে গেছে। আমাদের দেশে তো গোলমাল ওটাই, মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করায়। আর বলে হুজুর দোয়া করুন। কি হয়েছে? কলকাতা ডানকুনিতে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি চালাতে। হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও। আমি তো জানি না। আমি যে আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। সবাই বললে আমিন। তারপরে মিলাদ শেষ হয়ে গেল, খেতে বসেছি। হ্যাঁ গো, কোথায় অ্যাক্সিডেন্ট হইল? আর বলেন না, ছেলে খুব বদমাস ছিল, প্রচুর মদ খেত, মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি মনে মনে ভাবলাম আল্লাহ মাতালকেও শহীদ করে দিলাম। আপনারা ভেবে দেখুন, মাতালকে যদি শহীদের মর্তবা আমরা পাঠাতে চাই, জান্নাতে দিতে চাই, নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? নবীর সন্তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন? কলমা পড়াতে পারেননি নবীজি, নিজের চাচা জানকে। আপনি এরপরে কি করবেন? আপনার কিছুই করার নাই। চাচা জানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন, হে চাচা কলমাটা পড়ে নি। আল্লাহ বললেন হিদায়েতের মালিক আমি, আমার হাতে হিদায়েতের দপ্তর, তুমি যাকে পারো তাকে হিদায়েত দিতে পারো না। নূহ নবী দোয়া করেছেন সন্তানের জন্য। আল্লাহ বললে হাত নামা। যে নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ হাত নামাতে বলেছে। আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে ৫,০০০ টাকা পকেটে দিয়ে মিলাদ পড়িয়ে মাতালকে জান্নাতে পাঠাবে। আমরা হুজুররা কি দোয়া করে? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি জান্নাতে দাও। কোন হুজুর দোয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও। আল্লাহ 4 বোতল বেশি মদ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে, আল্লাহ জান্নাতে দাও। শুনেছেন কোন মৌলবীর, কোন হুজুরের দোয়া, কোন ইমামের দোয়া? না, জেনে শুনে ওই দোয়া করবে না কখন। এটাই হচ্ছে কষ্টের। মুসলমান যুবক যারা গাড়ি চালান, যারা চালান না, নেশা থেকে নিজেদিকে মুক্ত করুন। মদ, গাঁজা, আফিং, ব্যভিচার, এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন। ব্যভিচার আম হয়ে গেছে, পরকীয়া আম হয়ে যাচ্ছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে মোবাইল। রাস্তাঘাটে ব্যভিচার হচ্ছে, আমভাবে পরকীয়া হচ্ছে। আর বেঈমান কাফেররা চায় মুসলমান যেন ঈমান হারা হয়ে এরা যেন ব্যভিচারে লিপ্ত হয়। এদের বিবিরা, এদের সন্তানরা, এদের পুরুষরা এরা যেন ব্যভিচারী হয়ে যায়। তা না হলে আমি দেখিয়ে দেবো ফেসবুক খুলে, তসলিমা নাসরিনকে মুসলমানদের ছেলে মেয়েরা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে। যারা তসলিমা নাসরিনকে, যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে, তাদের জন্মটাও তসলিমা নাসরিনের মতনই কোনো গাটারে হয়েছে। আমি বলে যাচ্ছি,
অন রেকর্ড বলছি, রেকর্ড হচ্ছে। তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন কর। অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি, আমার রসুলকে মানেনি, দিনকে মানেনি, তার লেগে দোয়া করা যাবে না। আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো কি হয়েছে, সে যদি নাস্তিক হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, দিন বিরোধী হয়, সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না। আমি ইয়াসিন বলে গেলাম। যদি বলেন কি করব, তাকে কুকুরকে খাইয়ে দেন, না হলে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দেন। মাছে খাক, কুকুরে খাক, বিড়ালে খাক, শিয়ালে খাক, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। এইরকম নাস্তিকের নেমোখারামের জানাজার নামাজ জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মৌলবি পড়ায়, জেনে রেখে দিবেন সে পাপ কাজ করলো জেনে শুনে। কোন মুক্তাদিরা জানার পরে, গ্রামের মানুষ জানার পরে যদি তার দাফন কাফন করে, তারা পাপ কাজ করলো, নেকির কাজ নয়। এটা লেখেলেন। ইসলাম কে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেছেন, কঠিন করেননি। মুসলমান নিজেদের কঠিন করে নিয়েছে।